আমরা একেবারে 5 বছর 2 বছর 6 মাস পরে কি হবে, এক্সামের পরে কি হবে, এটা না পাইলে কি হবে, অনেক থিঙ্ক করে, বাট এট দ্যাট পয়েন্ট আমার কি করণীয় এটা নিয়ে কোনোদিন চিন্তাই থাকে না। এইটা ধীরে ধীরে রিয়েলাইজ করতে হবে, এইটার উপর ইমপ্লিমেন্ট করতে হবে। এখন আমি যদি চিন্তা করি আচ্ছা গ্রোথ কতদিন, 10 বছর পরে কি হবে, 5 বছর পরে কি হবে, এট দিস পয়েন্ট আমি কি করতে পারি, মানুষকে কনসিয়াস করতে পারি, ভিডিও বানাইতে পারি, আমি আমার কাজে বেশি টাইম দিতে পারি, এটা আমি করব। দেন আমি অন্য কিছু নিয়ে চিন্তা করব, ঠিক আছে। আরেকটা স্টোরি, সেটা হলো ইউ ক্যান্ট প্রেডিক্ট আ রিভার বাই আ বাকেট অফ ওয়াটার। সো স্টোরিটা এরকম, জাপানের একজন অনেক বড় সামুরাই ছিল, তার ওভার থিঙ্কিং এর প্রবলেম ছিল। তো একজন মঙ্ক তাকে হলো যেটা বললো যে তুমি হলো যায় নদী থেকে 1 বালতি পানি তুলো, ঠিক আছে। 1 বালতি পানি তোলার পরে পানিটা সাইডে নিয়ে আসো, সাইডে নিয়ে পানি দেখে বলো তো যে নদীটার কি অবস্থা, নদীটার গন্তব্য কি, ঠিক আছে। তো সে অনেকক্ষণ চিন্তা করলো, কারণ তার ওভার থিঙ্কিং এর প্রবলেম। সো সে তারপরে বললো যে এটা আসলে নদী থেকে নেওয়া একটা পানি, এটার মধ্যে কিছু জিনিসপাতি আছে আমরা দেখতেছি, কিন্তু এখন এটা নদীর অংশ না, নদীটা হয়তো বা যায় সমুদ্রতে মিলিত হয়। বাট আদৌ আস্ক ইউরসেলফ, তুমি কি আদৌ 1 বালতি পানি তোমার আয়না দিলাম, এটা নদী, সাগর না কি কনেকা, তুমি এটা দেখে উৎসটার কোনো বর্ণনা দেওয়ার ক্ষমতা রাখো না। বাট তোমার ব্রেন অটোমেটিক্যালি স্টোরি বানায় 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 এন্ড গেম পর্যন্ত চিন্তা করছে যে নদী যায় সমুদ্রতে মিলিত হয়, ও তো পাইছে 1 বালতি পানি। সো তখন সে বুঝতে পারলো যে না, এটা অ্যাকচুয়াল ওভার থিঙ্কিং এর একটা ভালো প্রবলেম, যে না আমাকে বুঝাইতে হবে আই হ্যাভ টু লিভ ইন দ্য প্রেজেন্ট, যে এট দিস পয়েন্ট এটা জাস্ট কিচ্ছু না, 1 বালতি পানি, এটা কোনো নদী না কি আমি জানি না। আমি যদি নিজে নদী থেকে না তুলতাম, আমি এটা দেখে কি বলতাম, 1 বালতি পানি। সো থিঙ্ক অ্যাবাউট দ্য প্রেজেন্ট, এট দিস মোমেন্ট তুমি কি করতে পারো, এট দিস মোমেন্ট তুমি এনজয় করো। এই যে টোটাল যতগুলো পয়েন্ট বললাম, সবগুলো যদি তুমি ধীরে ধীরে ইমপ্লিমেন্ট করতে পারো, তুমি দেখবা তোমার রেগুলার লাইফ এই মোমেন্টটা অনেক এনজয়েবল হয়ে যাবে। আর আরো একটা বিষয় হলো যে তোমার বয়স যখন 60-70 বছর বয়স হবে এবং অনেক বুড়া হয়ে যাবা, তো তুমি সবচেয়ে বেশি যেটা রিগ্রেট করবে সেটা হলো আমি কেন এত স্ট্রেস নিয়েছিলাম, আমি কেন এত আনহ্যাপি ছিলাম, আমি কেন সুখী ছিলাম না। যদিও সবাই, আমিও এতগুলা কথা বলার পরে হয়তো আজকে রাত 2টার পর ওভার থিঙ্কিং করবো, বাট আমি তোমাকে এটা অ্যাসিওর করতে পারি যে এখন থেকে 6 মাস আগে আমি যতটা ওভার থিঙ্ক করতাম, আজকে রাত 2টার পর আমি সেম পরিমাণে ওভার থিঙ্ক করবো না। সো আই এম ট্রাইং টু বেটার মাই সেলফ এভরি ডে।